আসসালামু আলাইকুম। ডিজিটাল লজিক ডিজাইনের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আচ্ছা, এবার আমরা একটা টপিক দেখব, সেটা হচ্ছে আমাদের সব বা এসওপি এবং পস বা পিওএস। আমি এটাকে সব এবং পসই বলবো আপাতত। তো সব মানে কি, সেটা হচ্ছে আমার সাম অফ প্রোডাক্ট, আর পস মানে হচ্ছে প্রোডাক্ট অফ সাম। তো আমরা কথাতে বুঝতে পারতেছি যে সাম অফ প্রোডাক্ট মানে কিছু প্রোডাক্টের যোগফল। ঠিক কীরকম, ধরি আমরা হচ্ছে এক্স ওয়াই জেড একটা প্রোডাক্ট, কিছু প্রোডাক্ট, এবং আরও কিছু প্রোডাক্ট হচ্ছে আমাদের এক্স প্রাইম, ওয়াই প্রাইম এবং জেড প্রাইম। তো কিছু প্রোডাক্টের যোগফল, সেটা হচ্ছে আমাদের সাম অফ প্রোডাক্ট। প্রোডাক্ট অফ সামটা কীরকম, প্রোডাক্ট অফ সামটা থাকবে এরকম: এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মাঝখানে আমার ডট ওর ইন্টু, এবং এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম প্লাস জেড প্রাইম। তো এটার মধ্যে পার্থক্য দেখি আমরা, আমাদের এক্স ওয়াই জেডের ডট গুণের যোগফল, আর এখানে এক্স ওয়াই জেডের যোগফলের ডট গুণ। তো আমরা সাময়িকভাবে একটা পার্থক্য বুঝতে পারছি, পরবর্তীতে আমরা ডিটেলসে যাব আস্তে আস্তে। তো আমরা দুইটা টার্ম দেখব, একটা হচ্ছে মিড টার্ম এবং হচ্ছে আমাদের ম্যাক্স টার্ম। মিড টার্মকে আমরা সব বলতে পারি, আর ম্যাক্স টার্মকে আমরা পজ বলতে পারি। এটা দুইটা একই নাম বলতে গেলে। তো মিড টার্ম এবং সপের জন্য আমরা সবসময় জিরোকে প্রাইম দিয়ে প্রকাশ করব, আর ওয়ানকে নট প্রাইম। ঠিক কীরকম, ধরেন যদি আমাদের জিরো থাকে, তো জিরোকে আমরা এক্স প্রাইম দিয়ে প্রকাশ করব এক্ষেত্রে, আর যদি ওয়ান থাকে তাহলে আমরা সরাসরি এক্স দিয়ে প্রকাশ করব। ম্যাক্স টার্মের ক্ষেত্রে ঠিক উল্টোটা, জিরো থাকলে আমাদের নট প্রাইম, ওয়ান থাকলে আমাদের প্রাইম। যদি আমাদের জিরো থাকে তাহলে আমরা এখানে এক্স দিয়ে প্রকাশ করব, আর যদি আমার ওয়ান থাকে তাহলে আমরা এক্স প্রাইম দিয়ে প্রকাশ করব। ওকে, ধরেন আমাদের এক্স ওয়াই জেড দেওয়া আছে, এবং আমাদের এখানে বক্সটা প্রথমে আমরা মিন টার্ম করার চেষ্টা করছি, তারপর আমাদের ম্যাক্স টার্ম করার চেষ্টা করছি। মিন টার্মের আমরা টার্ম এবং ডিসঅ্যাগ্রেগেশন বের করব, ম্যাক্স টার্মেরও সেম। এখন আমাদের কয়টা কম্বিনেশন হবে আমরা জানি যে 2n তম কম্বিনেশন হবে। এখানে আমাদের হচ্ছে 3টা আছে, সো 2 কিউব হবে এখানে, তো আমাদের হবে 8টা। আচ্ছা, আমরা কম্বিনেশনগুলো করার চেষ্টা করি। 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 এবং 1 1 1। তো আমাদের টোটাল 8টা কম্বিনেশন হইল। এখন আমরা মিন টার্মের জন্যে বের করার চেষ্টা করি আমার টার্মটা কি হবে। ওকে, টার্মটা কীরকম হবে, যেহেতু আমাদের এটা মিন টার্ম, তাই আমরা টার্মটাকে স্মল এম দিয়ে প্রকাশ করব। আচ্ছা, এখন আমাদের এম এর সাথে কি হবে, আমাদের এই যে 3টা ডিজিট আছে, এই 3টা ডিজিটের আমাদের ডেসিমেল নাম্বার কত, ওইটা আমি এম এর পাশে বসাবো, এম এর ঠিক নিচে। তো আমার 0 ডেসিমেল তো 0 0 0 ডেসিমেল 0, তাই আমি এম 0 হবে। ওকে, আচ্ছা, এবার আমি এখানে দেখি 0 0 1-এর ডেসিমেল কত আসে, এটা হচ্ছে আমাদের 1, তাই আমার M1। এখানে আমার 0 1 0-র জন্য আসে হচ্ছে আমার M2। এখানে 0 1 1-এর ডেসিমেল নাম্বার হচ্ছে 3, তাই আসবে M3। এখানে আসবে হচ্ছে আমাদের M4, এটাতে আসবে M5, M6 এবং M7। ওকে, এবার আমার ডিজিগ্রেশনটা কি আসবে, ডিজিগ্রেশনটা হচ্ছে আমাদের, আমরা মিন টার্মের জন্য একটা জিনিস পড়লাম যে 0 থাকলে প্রাইম, 1 থাকলে নট প্রাইম। সো আমি মিন টার্ম বের করতেছি, এটা আমরা লক্ষ্য করি যে আমি বের করতেছি হচ্ছে আমাদের মিন টার্ম। আচ্ছা, তো আমি এখানে 0 আছে, আমি এর জন্য হচ্ছে আমি এক্স দিব। আমার এই কম্বিনেশনটা মাথায় রাখবো যে আমি এক্স ওয়াই জেড, এই 3টা কম্বিনেশন এভাবেই লিখবো আমরা। এক্স যেহেতু 0 আছে আমার এক্সের উপর হবে প্রাইম, এখানে 0 আছে ওয়াইয়ের উপরও প্রাইম হবে, জেডের 0 আছে জেডের উপরে প্রাইম হবে। আচ্ছা, দ্বিতীয়টার জন্য যদি যাই M1-এ 0 আছে আমার এক্স প্রাইম, 0 আছে এক্স ওয়াই প্রাইম, এখানে আমার 1, তাই আমার হবে জেড। তো বুঝতে চাই আমরা ডিজিগ্রেশনটা কীভাবে হবে, পরবর্তীগুলো আমরা করি। এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম, এরপরেরটা কী আসবে,
এক্স প্রাইম ওয়াই জেড, তারপরেরটা আসবে এক্স ওয়াই প্রাইম জেড প্রাইম, এক্স ওয়াই প্রাইম জেড, তারপরেরটা হচ্ছে আমার এক্স ওয়াই জেড প্রাইম এবং এক্স ওয়াই জেড। ওকে, তো আমার মিন টার্মেরটার জন্য বের করা শেষ। এবার আমি ম্যাক্স টার্মেরটার জন্য বের করার চেষ্টা করি। এখানে টার্ম কি আসবে, ঠিক একইভাবে আমার এখানে যেহেতু 0 0 0 এগুলার বাইনারি ডিজিট হচ্ছে, আমার বাইনারি থেকে আমি যদি ডেসিমেলে নিই তাহলে আসবে 0। সো আমরা এটা বড় অর্থাৎ ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করব, M0। এটা হবে আমার M1, M2, M3, M4, M5, 6 এবং M7। ওকে, আমি ডেজিগ্রেশনটা করার চেষ্টা করি। ডেজিগ্রেশনটা আমার কি আসবে, আমাদের যে ডিজিটগুলো আছে এগুলোর মধ্যে মাঝখানে থাকবে প্লাস চিহ্ন। তাহলে আমি এটার ডিজিগ্রেশনটা বের করার চেষ্টা করি ম্যাক্স টার্মের জন্য। আমার আসবে এক্স, এবং আমি কি বললাম এখানে, যখন আমার 0 থাকবে তখন আমার নট প্রাইম। তো আমার এই যে 0 আছে তাই নট প্রাইম, প্লাস ওয়াই, 0 আছে নট প্রাইম, প্লাস জেড। পরেরটা কি আসবে, 0 থাকলে আমার নট প্রাইম, মাথায় রাখবো এক্স, প্লাস হচ্ছে ওয়াই, প্লাস 1 আছে তাই আমার জেড প্রাইম। পরেরটা কি আসবে, এক্স প্লাস ওয়াই প্রাইম প্লাস জেড। তারপরেরটা কি আসবে আমার, এক্স প্লাস ওয়াই প্রাইম প্লাস জেড প্রাইম। পরবর্তীটা আসবে হচ্ছে আমার এক্স প্রাইম প্লাস ওয়াই প্লাস জেড। M4 এর জন্য আসবে এক্স প্রাইম প্লাস ওয়াই প্লাস জেড প্রাইম। M6 এর জন্য আসবে এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম প্লাস জেড। M7 এর জন্য আসবে এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম প্লাস জেড প্রাইম। ওকে, এখন আমি টোটাল মিন টার্মটা বের করার চেষ্টা করি। মিন টার্ম, তো টোটালটা যদি বের করি তাহলে আমার এই প্রত্যেকটা সবগুলার যোগফল, এই টোটাল যোগফলটাই হচ্ছে আমার টোটাল মিন টার্ম। এক্স প্রাইম ওয়াই প্রাইম ডট জেড প্রাইম, তারপর হচ্ছে আমাদের এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম, প্লাস হচ্ছে এক্স প্রাইম ওয়াই ডট জেড, প্লাস এক্স ডট ওয়াই প্রাইম ডট জেড প্রাইম, প্লাস এক্স ওয়াই ডট জেড প্রাইম প্লাস এক্স ওয়াই জেড। তো আমি মিন টার্মে যেরকম বলছিলাম যে মিন টার্মটা আমার কেমন হবে, অর্থাৎ সব মিন টার্মটা তো আমার এসওপি বা সব, তো মিন টার্মটা যেমন হয় প্রত্যেকটা প্রোডাক্টের যোগফল ঠিক এরকমই হয়েছে, তাই না? আচ্ছা, এবার আমি ম্যাক্স টার্মটা করি। ম্যাক্স টার্মটা কী হবে, প্রত্যেকটার ডট গুণ। ওকে, তো আমার এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটার সাথে ডট হবে আমার হচ্ছে অর্থাৎ এন গুণ, এন হবে আমার হচ্ছে এক্স ওয়াই প্লাস জেড প্রাইম, আমার এটার সাথে এন হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্রাইম প্লাস জেড, এটার সাথে আমার এন হবে এক্স প্রাইম প্লাস ওয়াই প্লাস জেড, এন্ড হবে আমার এক্স প্রাইম প্লাস ওয়াই প্লাস জেড প্রাইম, এন্ড হবে এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম প্লাস জেড, এর সাথে এন হবে এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম প্লাস জেড প্রাইম। এটা হচ্ছে আমাদের আনসার। যদি এরকম আসে তাহলে আমরা এইভাবে বের করতে পারি। এটা আমাদের মোটামুটি একটা বেসিক লেভেলের পারপসের। আচ্ছা, আমাদের যদি এরকম একটা ফাংশন দেওয়া থাকে, ধরলাম যে ফাংশন এফের 0 1 5 7 এবং দেওয়া আছে আমার এক্স ওয়াই জেড, তো আমার এরকম ফাংশন যদি দেওয়া থাকে এবং এই ফাংশন থেকে যদি আমাদের সব বা মিন টার্ম বের করতে বলে, তাহলে আমরা কীভাবে করব? এর জন্যে আমরা প্রথমে 0 1 5 7, ওকে, আমরা এখানে যেই আমরা টার্মটা বের করছিলাম, তো আমরা প্রথমে টার্মটা বের করব। টার্মটা বের করার চেষ্টা করি। আমার যেহেতু আমরা মিন টার্ম বের করতেছি আমার স্মল এম, তো স্মল এম 0 হচ্ছে আমি 0 দিব, প্লাস হচ্ছে M1 প্লাস M5 প্লাস M7,
আমাদের যেটা আমরা প্রথমে পড়ছিলাম যে সাম অফ প্রোডাক্ট, সেটা হচ্ছে আমাদের সব। তো আমি প্রোডাক্টের সাম করে নিলাম প্রথমে, তার পরবর্তীতে আমি এই জিরোর বাইনারি বসাবো। আমরা একটু আগে যেটা করছিলাম সেটার উল্টাটা করতেছি এখন। হ্যাঁ, তো জিরোর বাইনারি আমরা জানি 0 0 0। আমরা কয় ডিজিট নিব টোটাল? আমাদের কোয়েশ্চেনের এখানে জয়টা ডিজিট থাকবে XY যেটা আছে আমার ততগুলো নিব। তো যেমন 1-এর বাইনারি কত? 0 0 1। 5-এর বাইনারি হচ্ছে আমার 1 0 1। 7-এর জন্য হচ্ছে আমার 1 1 1। ওকে, এবার আমি 0 থাকলে জানি কি হবে, আমি কম্বিনেশনটা সবসময় একরকমই রাখবো XY Z। ওকে, তো আমি জানি যে 0 থাকলে যদি আমাদের সব যখন আমরা করি তখন আমাদের 0-র জন্য প্রাইম থাকবে এবং 1-এর জন্য নট প্রাইম। তো আমার X প্রাইম ডট Y প্রাইম ডট Z প্রাইম প্লাস হচ্ছে আমার X প্রাইম ডট Y প্রাইম ডট হচ্ছে Z প্লাস X Y প্রাইম Z প্লাস X Y Z। ওকে, এখন আমরা আরেকটা টপিক পড়ব, সেটা হচ্ছে আমরা দেখব যে ক্যানোনিক্যাল ফর্মটা কি। ক্যানোনিক্যাল ফর্ম, এটা দিয়ে আমরা যদি সব বের করতে চাই তাহলে কীভাবে করব? ওকে, সো এটা আমাদের যদি বলা থাকে এরকম যে F1 দেওয়া আছে XY Z প্রাইম, এবং যদি বলা হয় যে এক্সপ্রেস বুলিয়ান এক্সপ্রেশন, তাহলে কীভাবে করব আমরা? এবং আরেকটা বলতে পারে যে আমার একটা ইকুয়েশন দেওয়া আছে, ওইখান থেকে আমাদের সব বের করো। আচ্ছা, তো এটা ইজি একদম আমাদের জন্য, যে আমি জানি যে X যখন আমার আছে তখন আমার 1 আসবে, Y যখন আছে তখন 1 আসবে, যখন আমার প্রাইম আছে তখন আমার 0 আসবে। হ্যাঁ, আমরা জানি 0 থাকলে আমার প্রাইম, 1 থাকলে নট প্রাইম, এটা আমার সপের ক্ষেত্রে। তো আমরা ঠিক এটাই করলাম এখানে। যখন আমার নট প্রাইম আছে তখন আমি 1 বসাইছি, 0 প্রাইম যখন আছে তখন আমি 0 বসাইছি। সো 1 1 0-র বাইনারি কত? 6। তো আমি লিখতে পারি M6। এটা হচ্ছে আমার এটার আনসার। আচ্ছা, যদি আমাদের এই কোয়েশ্চেনটা এরকম না দিয়ে এরকম থাকে, ধরেন যে আমার আরেকটা কোয়েশ্চেন লিখি F3 বা F2 ইজ ইকুয়াল টু X প্রাইম Y প্রাইম Z প্লাস হচ্ছে আমাদের X প্রাইম YZ প্লাস X Y প্রাইম Z প্রাইম প্লাস হচ্ছে আমাদের X Y প্রাইম Z। আচ্ছা, এরকম দেওয়া আছে, তাহলে আমরা কি করব? ঠিক সেমভাবে আমার প্রাইম যখন আছে তখন আমি 0 দিব, প্রাইম না থাকলে আমি 1 দিব। 0 1 1 প্লাস হচ্ছে আমার 1 0 0 প্লাস 1 0 1। আচ্ছা, আমার এগুলোর বাইনারি বের কর, বাইনারি থেকে আমরা ডেসিমেলে বের করবো। ডেসিমেল বের করলে আমার আসে 1, এটার ডেসিমেল আসে হচ্ছে আমার 3, এটা হচ্ছে 4 প্লাস হচ্ছে আমার 5। ওকে, তার মানে হচ্ছে আমার M1 প্লাস M3 প্লাস M4 প্লাস M5। এটাকে আমরা প্রকাশ করি কীভাবে? সামেশন চিহ্ন দিয়ে। ওকে, M1 প্লাস M3 প্লাস M4 প্লাস M5। তো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট অফ মিন টার্ম। তো প্রোডাক্ট অফ মিন টার্ম আমরা বের করে ফেললাম। আচ্ছা, আমরা দুইটা করলাম। এখন যদি আমরা 3 নাম্বার আরেকটা কোয়েশ্চেন দিকে এরকম ধরেন দেওয়া আছে F1 ইজ ইকুয়াল টু F প্লাস BC। আমরা এখানে যেই কোয়েশ্চেনটা করলাম সেখানে আমাদের সবগুলোর কম্বিনেশন একরকম XYZ 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 এবং XYZ, তো আমাদের করতে কোনো প্রবলেম হয়নি। বাট এখানে আমার A প্লাস B প্লাস C, আমার এখানে BC মিসিং আর এখানে আমার A মিসিং। ওকে, যদি থাকতো তাহলে আমাদের কোনো প্রবলেম হতো না, যেহেতু আমাদের এটা নাই তাহলে আমাদের একটু অন্যরকম করে এটা করতে হবে। তো খুব একটা যে বেশি অন্যরকম এরকম না, আমরা জাস্ট যে জিনিসটা নাই ওই জিনিসটা আমরা লিখব। কীভাবে লিখব? এমনভাবে লিখব যেন আমাদের এইটার মান চেঞ্জ না হয়ে যায়। তো আমি যদি এখানে বাকি আছে B এবং C, আমি যদি B লেখার চেষ্টা করি তাহলে আমার B প্লাস B প্রাইম যদি লিখি, তো আমরা একটা জিনিস জানি যে যদি আমি X প্লাস X প্রাইম লিখি এটা ইজ ইকুয়াল টু 1। আমরা অলরেডি পড়ে আসছি সূত্রগুলোতে। তো আমরা
বি প্লাস বি প্রাইম লিখলাম, এটার ইকুয়াল টু 1, এবং আমি লিখতে পারি সি প্লাস সি প্রাইম, এটাও আমার 1। তাহলে আমার এই থাকতেছে এখানে, তাই না? আমার এ থাকতেছে, আমার তো কোনো প্রবলেম হইতেছে না। আচ্ছা, তারপর হচ্ছে আমার এ প্লাস এ প্রাইম, আমার এ প্লাস এ প্রাইম লিখলে তো আমার কোনো চেঞ্জ আসছে না, এটার মান 1 বিসি। আচ্ছা, এবার আমরা এখানে গুণ করে দিই। এ বি এবং সি প্রথমে লিখব গুণ করে করে, প্লাস হচ্ছে আমার এ বি এবং সি প্রাইম, তারপর হচ্ছে আমার এ বি প্রাইম সি, প্লাস হচ্ছে আমার এ বি প্রাইম সি প্রাইম। এদিকে আমরা এভাবে গুণ করে নিব, এ বিসি প্লাস হচ্ছে আমার এ প্রাইম বিসি। ওকে, আমরা একটা জিনিস জানি, একটা সূত্র এরকম পড়ে আসছি যে এ প্লাস যদি আমার এ থাকে তাহলে আমরা এটাকে এ লিখতে পারি, তাই না? এই সূত্রটা আমরা একটু মনে করার চেষ্টা করি যে এ প্লাস এ বা এক্স প্লাস যদি এক্স থাকে তাহলে আমরা এক্স লিখতে পারি। ওকে, তো এটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো আমি দেখি যে এখানে আমার এবিসি আছে, এখানে এবিসি আছে, মানে তো আমার এবিসি দুইটা আছে। তো এটা যদি আমার এ হয়, এটা যদি এ হয়, তাহলে এ প্লাস এ আমি এ লিখতে পারি না? তো আমি লিখি এ বি সি। ওকে, প্লাস আর কোনো কি সেম আছে আমাদের? না, আর কিছু সেম নাই। এ বি সি প্রাইম প্লাস এ বি প্রাইম সি প্লাস এ বি প্রাইম সি প্রাইম প্লাস হচ্ছে আমাদের এ প্রাইম বিসি। ওকে, তো আমরা এখান থেকে কি করতে পারি? আমরা আমাদের এগুলো বাইনারিতে নিয়ে যাই। তো বাইনারিতে যদি নেই তাহলে আমার এটা আসবে 1 1 1 প্লাস হচ্ছে আমার 1 1 0 প্লাস 1 0 1। আমরা এখান থেকে কেমনে করতে পারতেছি এটা দেখেন, আমাদের সবগুলো এবিসিতে আছে, তাই না? আমার কম্বিনেশন যেটা করতে চাইছিলাম এটা আমার পূর্ণ হয়েছে। আচ্ছা, তাহলে আমরা লিখতেই পারি এটা, তারপর হচ্ছে 1 0 0 প্লাস 1 0 1। সরি, এটা তো আমার এর উপরে প্রাইম, তার মানে হচ্ছে আমাদের 0 1 1 0 1 1। ওকে, তো এখন আমরা এখান থেকে এটার বাইনারি কত আসে? এটার বাইনারি হচ্ছে আমার 7, তো M7 প্লাস হচ্ছে আমাদের M6 প্লাস M5 প্লাস M4 প্লাস M3। তো এটাই হচ্ছে আমাদের আনসার, যদি আমি এভাবে লিখে দিই শেষ। তো আমাদের সব এসওপি বের করা আমরা শিখলাম। তো আমরা কিছু প্র্যাকটিস করবো এখান থেকে, তাহলে ভালো হবে। নেক্সট ভিডিওতে আমরা পজ সম্পর্কে জানবো। ধন্যবাদ।